আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের ৭ম পর্ব। আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী। কখন থেকে বাংলার প্রকৃত ইতিহাস পাওয়া যায়? বাংলার প্রকৃত ইতিহাস পাওয়া যায় আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশে সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে ১৯৬৯ সালের নিচের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা যেটি হয়েছিল, এই মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিল ২২শে ফেব্রুয়ারি ১৯৬৯। কোন বীরশ্রেষ্ঠের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি? লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের। একজন জীবিত সেক্টর কমান্ডার হলেন মেজর রফিকুল ইসলাম। তিনি হলেন একজন জীবিত সেক্টর কমান্ডার। জাতীয় সঙ্গীত গাওয়া সহ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে? জাতীয় সঙ্গীত গাওয়া সহ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালে। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহার হয় খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় সুন্দরী কাঠ। মধুপুর বনকে কি ধরনের বন বলা হয়? মধুপুর বনকে পত্রঝরা বন বলা হয়। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে দোআঁশ মাটিতে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ এ প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত? ২০২৩ এর তথ্য অনুসারে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ৫.৬%। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠান বিজু কতদিন যাবৎ পালিত হয়? বিজু ৩ দিন যাবৎ পালিত হয়। পটুয়াখালী ও কক্সবাজারে বসবাসকারী উপজাতি গোষ্ঠী কোনটি? পটুয়াখালী ও কক্সবাজারে বসবাসকারী উপজাতি গোষ্ঠী রাখাইন। ডিম্যাট কি? ডিম্যাট হলো শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়াকে ডিম্যাট বলা হয়। বর্তমানে দেশে নদীবন্দরের সংখ্যা কতটি? বর্তমানে দেশে নদীবন্দরের সংখ্যা ৪৩টি। অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে? অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে অর্থ বিভাগ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। কর্ণফুলী সার কারখানায় বিনিয়োগকারী দেশ কোনটি? কর্ণফুলী সার কারখানায় বিনিয়োগকারী
দেশ জাপান। বাংলাদেশের জাতীয় রাজস্ব আয়ের সর্ববৃহৎ অংশ আসে সেবা থেকে। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো 26 থেকে 47 পর্যন্ত। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পদের শপথ সম্পর্কিত বিধান লিপিবদ্ধ করা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 148 নং পদের বা অনুচ্ছেদে পদের শপথ সম্পর্কিত বিধান লিপিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পালের বিধান বর্ণিত হয়েছে? ন্যায়পালের বিধান বর্ণিত হয়েছে 77 নং অনুচ্ছেদে। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে? বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ কুলি খান। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল? তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল জগন্নাথ হলে। মাদারীপুরের শিবচরকে দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয় কবে? মাদারীপুরের শিবচরকে প্রথম দেশের স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করা হয় 31শে জানুয়ারি 2023 সালে। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কে? 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুল রব। ভাষা ও সাহিত্যে 21শে পদক 2023 লাভ করেন কে? ভাষা ও সাহিত্যে 21শে পদক 2023 লাভ করেন ডক্টর মনিরুজ্জামান। শেখমুনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? শেখমুনি বৌদ্ধবিহার এটি মিরপুর, ঢাকায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে ঘোষিত স্থল বন্দর কতটি? জানুয়ারি 2024 তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশের ঘোষিত স্থল বন্দর 24টি। তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন? তারামন বিবি তিনি 11 নং সেক্টরে যুদ্ধ করেন। সর্বশেষ কোন দেশে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে? সর্বশেষ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে ভুটানের। উরুগুয়ের রাজধানীর নাম কি? উরুগুয়ের রাজধানীর নাম মন্টেভিডিও। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি? অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি। মুসা কালা শহরটি কোথায় অবস্থিত? মুসা কালা শহর এটি আফগানিস্তানে অবস্থিত। 33তম নেটো শীর্ষ সম্মেলন 2023 অনুষ্ঠিত হয় কোথায়? 33তম নেটো শীর্ষ সম্মেলন 2023 অনুষ্ঠিত হয় ভিলনিয়াস, লিথুয়ানিয়াতে। 23তম অর্থাৎ 2023 সালের 33তম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ? সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করেছে
জাপান। প্রথম আফিমের যুদ্ধ সংঘটিত হয় কোন দুই দেশের মধ্যে? প্রথম আফিমের যুদ্ধ সংঘটিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর বর্তমান মহাপরিচালক কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর বর্তমান মহাপরিচালক টেড্রোস আদানম গ্যারিয়াসেস। সাম্প্রতিক সময়ে সাড়া জাগানো ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রবক্তা কোন দেশ? ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রবক্তা হলো চীন। বিশ্ব অটিজম দিবস পালিত হয় কবে? বিশ্ব অটিজম দিবস পালন করা হয় 2রা এপ্রিল। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট এটি প্রকাশ করে ইউএনএফপিএ সংস্থাটি। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। বিশ্বে কার্বন নিঃসরণে উন্নত দেশের অবদান। বিশ্বে কার্বন নিঃসরণে উন্নত দেশের অবদান হলো 75%। প্যারিস জলবায়ু চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রির নিচে রাখার সীমা নির্ধারণ করা হয়েছিল? প্যারিস জলবায়ু চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধি সীমা রাখা হয়েছিল 1.5 ডিগ্রি। জীবাশ্ম জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? জীবাশ্ম জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হয় 13 ডিসেম্বর 2023। কনভেনশন অন লং রেঞ্জ ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? চুক্তিটি স্বাক্ষরিত হয় 1979 সালে। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় কবে? জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় 1961 সালে। ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা? ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স এটি যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা। মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? মিশর ও সিরিয়া 1958 সালে মিলিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিকান গঠন করেছিল। নিচে কোন দেশটি জিসিসি এর সদস্য নয়? জিসিসি এর সদস্য নয় ইরাক। বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে? বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয় মহেশখালীকে। পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপীয় সমভূমি। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে? সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম দুর্যোগ কোনটি? বাংলাদেশের অন্যতম দুর্যোগ বন্যা। পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যাকে কি বলে? পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যাকে বলা হয় জিওডেসি। জিওডেসি হচ্ছে
পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কিত বিদ্যা। এশিয়ার শীতলতম অরণ্যের স্থানীয় নাম কি? এশিয়ার শীতলতম অরণ্যের স্থানীয় নাম হলো তৈগা। ইউএনএফসিসিসি কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1992 সালে। ধলেশ্বরী নদীর শাখা কোনটি? ধলেশ্বরী নদীর শাখা বুড়িগঙ্গা। জ্বর সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বোঝাতে কোন সংকেত ব্যবহৃত হয়? জ্বর সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বোঝাতে 11 নং সংকেত ব্যবহৃত হয়। বাংলাদেশের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু করা হয় কবে? 2004 সালে। H2SO4 অর্থাৎ সালফ্রিক অ্যাসিড এর S এর জারণ সংখ্যা কত? S এর জারণ সংখ্যা +6। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। হাইড্রোলিক মেশিন পরিচালিত হয় চাপে। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় মিথেন গ্যাস। নিউক্লিয়াস একীভূত হলে কি বলা হয়? নিউক্লিয়াস একীভূত হলে তাকে বলা হয় ফিউশন। আলোর তড়িৎ চৌম্বক তত্ত্বের অবতারণা করেন ম্যাক্সওয়েল। শালগম হলো এক ধরনের মূল। সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী কোনটি? সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী কুমির। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। সোয়াইন ফ্লু রোগের বাহক কোনটি? সোয়াইন ফ্লু রোগের বাহক হিসেবে কাজ করে শূকর। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নিচের কোনটির আপেক্ষিক রোধও কমতে থাকে? আপেক্ষিক রোধ কমতে থাকে অর্ধ পরিবাহকের। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান থাকে? শতকরা নাইট্রোজেন বিদ্যমান থাকে 16%। এ ছিল আমাদের এখনকার অর্থাৎ সপ্তম আয়োজনে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক যত সরকারি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।